উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসন্ত এবং উত্তর দক্ষিণ পশ্চিম আহ, আহ, কক্সবাজার দক্ষিণ পশ্চিমে অগ্রসর যেটি লঘুচাপটি এখন এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র বন্দরে যেটি বহাল রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এখন আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজারের সাগরের সমুদ্রে যে বন্দরে সাগরের অবস্থাটা একটু আপনাদেরকে তুলে ধরতে চাই। এই কক্সবাজারের যে 3 নম্বর সতর্কতার কারণে কিন্তু এখনো যে 3 নম্বর সতর্কতার যে বৃষ্টি বহাল রয়েছে, যেটি বৃষ্টির পরিমাণ কিন্তু এখন এ পর্যন্ত 105 মিলিমিটার ছাড়িয়েছে কক্সবাজারে 24 ঘন্টা। আমরা একটু যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কক্সবাজারে যে আবহাওয়া বিষয় নিয়ে একটু জানাতে চাই আপনাদেরকে। যেটি আবহাওয়া যে 3 নম্বর সতর্কতা যেটি জারি করা হয়েছে সেটার কারণে কিন্তু বৃষ্টি বহাল রয়েছে, কিন্তু এই বৃষ্টির পরিমাণ কিন্তু কালকে পরশু থেকে থাকতে পারে। তত সতর্কমূলক যেটি করা হয়েছে কিন্তু আপাতত সেটি অনেক দূরবর্তী রয়েছে, কিন্তু যেটি লঘুচাপটি অবস্থান করছে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে কক্সবাজারের সমুদ্র বন্দর থেকে 520 কিলোমিটার কিন্তু অবস্থান করছে এটি। সেটি কিন্তু জানিয়েছেন আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে। আমরা কক্সবাজারে যেটি ভারী বর্ষণ যেটি করা হয়েছে সকাল থেকে একেবারে লাগাতার যে বৃষ্টি, একেবারে বেহাল অবস্থা কক্সবাজারের বাসী, যেটি পর্যটকদের জন্য একদম চরম ভোগান্তি পড়েছে চলাচলের। যারা এখানে কক্সবাজার বেড়াতে আসছেন তারাই কিন্তু চরম ভোগান্তি পড়ছে এই বৃষ্টির কারণে কিন্তু এই বৃষ্টি লাগাতার কিন্তু কালকে একদিন থাকতে পারে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। সেটি বলা হয়েছে এবং কালকে পরশু থেকে যেটি ঘূর্ণিঝড় নিম্নচাপের কারণে কিন্তু এটি বহাল কারণে কিন্তু সেটি যেটি কক্সবাজারের থেকে অনেক দূরে অবস্থান করছে, চট্টগ্রামও কিন্তু অনেক দূরে অবস্থান করছে দক্ষিণ দিকে। উত্তর পশ্চিম যেটি উড়িষ্যার অগ্রসর দিকে সেটি কিন্তু অগ্রসর হতে পারে জানিয়েছে, কিন্তু উত্তরের দিকে কিন্তু উত্তর পশ্চিম যেটি লঘুচাপটি কিন্তু সেটা অগ্রসর হচ্ছে যেটি খুলনা যেটি পায়রা বন্দর দিকে কিন্তু এটা কিন্তু 238 230 240-এর মতন কাছাকাছি রয়েছে কিলোমিটার, কিন্তু সেখানে কিন্তু এটি কিন্তু বাতাসের গতিবেগ কিন্তু কক্সবাজারের যে 60 কিলোমিটার 60 এর গতিবেগ ছাড়িয়েছে বাতাসের গতিবেগ, কিন্তু